এই চোখটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। এতদিন পর বিদেশ থেকে এসে এত সুন্দরী একটা মেয়ের সামনে তোমাকে দেখে নিজেকে আর সামলাতেই পারছি না। এত সুন্দর চোখ, এই চোখটা কেন জানি আমার পরিচিত মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। তো খালি কি চোখটাই দেখবো, মুখটাকে একটু দেখবো। বউ, তুমি এখানে কি করছো? কেন? ওর জায়গায় অন্য কেউ হলে খুব ভালো হতো। কি খুব অবাক হয়ে গেছিস তাই না? খুব অবাক লাগছে এখন, তাই তো? আমি যখন তোকে ফোনে বললাম যে নতুন একটা জিনিস তোর জন্য এনেছি, কই চুপচুপ করে একটা কুকুরের মতো সামনে চলে আসলে না? আর সেই যখন দেখলি যে তোর যে স্ত্রী, তখন খুব খারাপ লাগছে, খুব ঘৃণা লাগছে না? খুব খারাপ লাগছে এখন। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমি তোকে আজকে ফোন করেছিলাম, এটা বোঝার জন্য যে তুই দিনের পর দিন যে তুই বিদেশে থাকিস, অনেক টাকা পরিশ্রম করিস, কিন্তু সব টাকা পয়সা তুই মেয়েদের পেছনে উড়িয়ে দিস। আজকে সেম কাজটা তুই করতে এসেছিলি, কিন্তু যখনই দেখলি তোর স্ত্রী, তখন খুব লজ্জা লাগছে না? তোকে আমি অনেকবার বলেছিলাম যে খারাপ কাজ করিস না, দিনের পর দিন ফোনে তোকে সময় দিয়ে বলেছি যে খারাপ কাজ করিস না, কিন্তু তুই শোধরাস নাই। এতদিনে কত টাকা পয়সা খরচ করেছিস এখন বুঝতে পারছিস? তোকে দিনের পর দিন বুঝিয়েছি তোর স্ত্রী অনেক সুন্দরী, তারপরেও তুই কী করেছিস? তোর নেশা হয়ে গেছে, এটা তোর চারিত্রিক নেশা হয়ে গেছে। তোর এই নেশার জন্য দিন দিন তুই অধপতনে চলে যাচ্ছিলি, আর আজকেও সেই ভুলটাই করতে যাচ্ছিলি। এখন বুঝতে পেরেছিস তো? লজ্জা লাগছে না তোর? তোকে বোঝানোর জন্য আজকে আমি এই কাজটা করেছি। এখন কেমন লাগছে? আচ্ছা, তুই যে প্রতিনিয়ত কোনো না কোনো মেয়ের কাছে তুই যাস, তোর যে একটু খারাপ লাগেনি, কিন্তু খারাপটা কখন লাগলো? যখন দেখলি যে আপন স্ত্রীর কাছে তুই চলে এসেছিস টাকার বিনিময়ে। আচ্ছা, তুই দিনের পর দিন যে এত মেয়ের সঙ্গে তুই শারীরিক সম্পর্ক করেছিস, একটাবারও কি মনে হয়নি যে ও কারোর বোন, ও কারোর স্ত্রী? মনে হয়নি? মনে হবে কীভাবে? কারণ তুই তো পশু, তোর ভিতরটা পশুতে ভরপুর। কারণ তুই দিনের পর দিন মেয়েদের সঙ্গে এ ধরনের কাজ করতে করতে তুই পশুতে রূপান্তরিত হয়েছিস। তাই আমার কাছে মনে হচ্ছে তোকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, আর শিক্ষাটা আজকে আমি এভাবে দিলাম। বুঝতে পারছিস? কিরে, কথা বলছিস না কেন? বন্ধু, আসলে জীবনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলেই বুঝতে পারিনি, পাস ক্লাস করতে করতে পাপের ভিতর ডুবে গেছি। কোনটা সঠিক কোনটা ভুল এটা বিচার করার ক্ষমতা আসলে আমার আর নাই। এই মেয়েটা তোর জন্য কি করেনি? তোর জন্য সব কিছু করেছে। এই তুই কি জানিস একটা মেয়ে এই দেশে কত কষ্ট করে থাকে, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে সংসারটাকে ধরে রেখেছে। আর তুই কি করেছিস? এখন উচ্ছন্নে গেছিস। কি নগদ নগদ টাকা ইনকাম করে খুব টাকার বড়াই দিস না? যা খুশি তাই করতে মন চায় না? অথচ এই মেয়েটা যা খুশি তাই করেনি। বুঝতে পেরেছিস? তোর মতো এত নোংরা কাজ সে করেনি কখনো, কারণ ওর ভিতরে একটা মন আছে, ভালো মন আছে, যেটা তোর ভিতরে নেই। কারণ তুই যে অভ্যাসটা করেছিস, এটা একদিনের অভ্যাস না, এটা অনেক দিনের অভ্যাস। তোর মনটা না পচে গেছে, পচা মনের অধিকারী তুই একটা, তুই একটা নষ্ট মানুষ। বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই আসলে আমার চোখটা খুলে দিয়েছিস। তুই যদি আমার এই চোখটা খুলে না দিতি, তাহলে হয়তো জীবনেও আমি বুঝতে পারতাম না কোনটা ভুল কোনটা সঠিক। আসলে আসলে বন্ধু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যদি এত বড় ভুল করে ফেলেছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। বউ, প্লিজ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। এই ভুল আর দ্বিতীয়বার হবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, এই বোঝানে দ্বিতীয়বার আর না হয়। তোকে অনেক ভালোবাসে সে, আশা করি নেক্সট টাইম এরকম ভুল আর করবি না, নিজেকে শুদ্ধে নিস।